এবারের যুদ্ধটা আমেরিকার মূল ভূখণ্ড থেকে 11,500 কিলোমিটার দূরে প্রাচীন সভ্যতার পীঠস্থান পারস্যে ডলার ও তাদের আধিপত্যের অস্তিত্ব রক্ষার্থে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক হিসেবে ইসরায়েলকে আমেরিকার দরকার। শুধু দরকার না, মার্কিন ডলার ও আধিপত্য অস্তিত্ব রক্ষার্থে সম্পর্কটা অপরিহার্য। তাদের প্রতি 10 লক্ষ অধিবাসীর মধ্যে 8,341 জন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলী আছেন, যার দরুন পশ্চিমারা ইহুদিদেরকে নীতি নির্ধারক হিসেবে মেনে নিয়েছে। যুদ্ধটা কি ইরানের পরমাণু শক্তির বিরুদ্ধে? ইসরায়েল আমেরিকার ধারণা ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। যদি তা সত্যি হয় তবে ইসরায়েলের জন্য তা অস্তিত্ব সংকটের বিষয়। অনেকের প্রশ্ন থাকতে পারে, আমেরিকা জীবন বাজি রেখে ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামে কেন? এখানে দুপক্ষেরই পারস্পরিক স্বার্থের বা উইন উইন সম্পর্ক। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে পশ্চিমে ইহুদিদের অবদান সর্বোচ্চ। আমেরিকার অর্থনীতির মেকানিজমের বেশিরভাগ প্রতিষ্ঠান ইহুদিদের নিয়ন্ত্রণ। বিশ্বের এবং পশ্চিমা প্রভাবশালী বেশিরভাগ গণমাধ্যমের মালিকানায়ও তারা। পশ্চিমের কৌশলগত অন্য যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ইহুদিদের দখলে, যার দরুন পশ্চিমা নেতৃবৃন্দের ইহুদিদের মতামতের বাহিরে যাওয়ার সুযোগ কম। সংখ্যায় কম হলেও যুক্তরাষ্ট্রের ইহুদিরা যার পক্ষে অবস্থান নেন তারাই সরকার গঠন করে পশ্চিম। গত 75 বছরে ইসরায়েল বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি বা সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এমন স্টার্ট আপের সংখ্যা তাদের লাখের উপরে। তাদের প্রতি 10 লক্ষ অধিবাসীর মধ্যে 8,341 জন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলী আছেন, যা বিশ্বে সর্বোচ্চ। যার দরুন পশ্চিমারা ইহুদিদেরকে নীতি নির্ধারক হিসেবে মেনে নিয়েছে। এটা একটা দিক। তবে অপর দিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের রক্ষা কবচ, গণতন্ত্রের একমাত্র ধারক। মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু শক্তিধর ও পশ্চিমা স্বার্থ রক্ষাকারী রাষ্ট্র ইসরায়েল। বিশ্বব্যাপী আমেরিকার আধিপত্যবাদের প্রতীক ডলারকে রক্ষা করছে এই ইসরায়েল। ডলারের মূল শক্তি স্বর্ণ ও খনিজ তেল। তবে বর্তমানে খনিজ তেলের উপর এর নির্ভরতা বেশি, যা পেট্রোডলার হিসেবে পরিচিত। আর এই পেট্রোডলার তথা পেট্রোলের নিয়ন্ত্রণের জন্য মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু আমেরিকার মূল ভূখণ্ড থেকে 12,000 কিলোমিটার দূরের দেশগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবে? এজন্যই ডলার ও তাদের আধিপত্যের অস্তিত্ব রক্ষার্থে তথা মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক হিসেবে ইসরায়েলকে আমেরিকার দরকার। শুধু দরকার না, মার্কিন ডলার ও আধিপত্য অস্তিত্ব রক্ষার্থে সম্পর্কটা অপরিহার্য। ডলারের অস্তিত্ব রক্ষা এবং বিশ্বব্যাপী তাদের আধিপত্য বজায় রাখতে আমেরিকা অনেক দূরবর্তী দেশের নিয়ন্ত্রণ প্রয়োজন। কখনো কখনো প্রয়োজন হয় যুদ্ধের। আর এই যুদ্ধটা হয় তাদের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। তাদের ভূখণ্ডে তারা কখনো যুদ্ধের আঁচ লাগতে দেয় না। তাদের নাগরিকদের ন্যূনতম ঝুঁকিতে ফেলতে রাজি নয় তারা। 1955 সালে সংগঠিত আমেরিকা ভিয়েতনাম যুদ্ধটা 14,000 কিলোমিটার দূরে। 2001 সালে মার্কিন এবং আফগান যুদ্ধক্ষেত্রটিও আমেরিকা থেকে 12,000 কিলোমিটার দূরে। যুদ্ধের সামান্য আঁচও লাগেনি মার্কিনীদের গায়ে। একজন মার্কিন নাগরিকের মৃত্যু হয়নি এই যুদ্ধকে কেন্দ্র করে। অথচ আফগান ভূখণ্ডে মারা গেছে 1,70,000 আফগানি, আর মার্কিন সৈন্য মারা গিয়েছে 2,461 জন। 2003 সালে ইরাক মার্কিন যুদ্ধটাও তাদের মূল ভূখণ্ড থেকে 11,000 কিলোমিটার দূরে। যুদ্ধে ইরাকের প্রাণহানি হয় প্রায় 4.5 লাখ, আর আমেরিকার প্রাণহানি হয় 4,500। অর্থাৎ ইরাকের প্রাণহানি হয় শতগুণ বেশি। ধ্বংসযজ্ঞে পরিণত হয় ঐতিহ্যবাহী দেশটি। যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাকাপোক্তভাবে অনেকগুলো ঘাঁটি গেড়ে নিয়েছে মার্কিনীরা। পাশাপাশি তেল সমৃদ্ধ আরব দেশগুলো থেকে আমেরিকার জ্বালানি প্রবাহ নির্বিঘ্ন হয়। এবারের যুদ্ধটা আমেরিকার মূল ভূখণ্ড থেকে 11,500 কিলোমিটার দূরে প্রাচীন সভ্যতার পীঠস্থান পারস্যে। যেটুকু অনুমান, যুদ্ধের ব্যাপকতা আরও বাড়বে। ইরাক, সিরিয়া বা আফগানিস্তানের মতোই ধ্বংসযজ্ঞে পরিণত হয়ে যেতে পারে একসময়ের সুপার পাওয়ার ইরান। প্রাণহানি হবে মধ্যপ্রাচ্যের অন্য যুদ্ধগুলোর মতোই। আমেরিকা ও ইসরায়েল হারাবে 3 বা 4 হাজার সেনা, আর ইরান হারাতে পারে লাখে লাখে মানুষ। তবে বিশ্লেষকরা বলছে, চীন খুব গোপনে তাদের ব্যক্তিগত স্যাটেলাইট নেভিগেশন ভেইডু এসএন ব্যবস্থায় ইরানের প্রবেশ অধিকার দিয়েছে, যা এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।